আসসালামু আলাইকুম। আশা করি সকলে বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত এবং আপনাদের সকলের দোয়ায় আমি বেশ ভালো আছি। আজকের ক্লাসটাতে আমরা ২৭ টার জন্য কিছু ট্রেন্ডি কনটেন্ট বা কিছু ট্রেন্ডি ক্যাটেগরিতে কিছু ডিজাইন আমরা তৈরি করব। যেই ডিজাইনগুলা এই মুহূর্তে ২৭ টাক মার্কেট প্লেসে বেশ চাহিদা সম্পন্ন, যেগুলো বর্তমানে খুব ভালো সেল হইতেছে। তার ভিতরে অন্যতম যে ক্যাটেগরি সেটা হতে পারে কি রমাদান বা ঈদ মোবারক। তো এগুলাতে কিন্তু আমরা কাজ করতে পারি এবং আমাদের এই ২৭ টাকার যে লাস্ট যে ক্লাসটা ছিল সেখানে কিন্তু আমরা এখানে এই যে ফাইল যেটা আছে এই ফাইলটা কিন্তু আমরা এখানে রেডি করে সাবমিট করছিলাম। সেটা কিন্তু এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে আল্লাহর রহমতে এবং আলহামদুলিল্লাহ অ্যাকাউন্টটা কিন্তু আমাদের ভালোভাবে চলতেছে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়। ওকে। তো চলুন আজকে আমরা এই শাটার স্টক মার্কেটের জন্য একটা ফাইলকে রেডি করে তারপর আমরা এখানে কিভাবে সাবমিট করতে হয় সেই ফুল প্রসেসটাকে আজকে আমরা কমপ্লিট করি। তার আগে আপনার সাথে একটু বেশি একটু শেয়ার করে নেই। এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের মনে হয় যে না আপনারা আমাদের কাছ থেকে একটা পেইড কোর্স করে সঠিক গাইডলাইন ফলো করে হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স বা মার্কেটের যে সিক্রেট বিষয়গুলো রয়েছে বা সিক্রেট যে নিশগুলো রয়েছে সেই সকল বিষয়গুলোকে কাজে লাগিয়ে আমাদের সঠিক একটা গাইডলাইন ফলো করে আপনারা মার্কেট প্লেস থেকে ভালো মানের একটা ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের যে প্যাসিভ ইনকাম উইথ এআই যে একটা অনলাইন কোর্স রয়েছে সেই কোর্সটাতে এনরোল হয়ে ক্লাস শুরু করে দিতে পারে। যে কোর্সটাতে আমরা এই সকল সম্পূর্ণ হিডেন যে ডিপলি যে বিষয়গুলো রয়েছে, হিডেন টিপস বলেন, ট্রিক্স বলেন, মার্কেটের সিক্রেট স্ট্র্যাটেজি বলেন, মার্কেট অ্যানালাইসিস বলেন, মার্কেটের জন্য প্রম্পট রেডি করা, মার্কেটের জন্য ডিজাইন তৈরি করা বলেন, মার্কেটের অ্যাকাউন্ট ক্রিয়েশন, একটা ইমেজের জন্য যে কিভাবে আপনি প্রম্পট তৈরি করবেন, প্রম্পট থিওরি কিভাবে আপনি বানাবেন, সকল বিষয়গুলোকে কিন্তু আমরা আমাদের ওই কোর্সের ভিতরে আপনাদেরকে শিখিয়ে থাকি। ঠিক আছে? বা যারা টি-শার্ট ডিজাইন নিয়ে কাজ করেন তারা কিভাবে টি-শার্ট ডিজাইন নিয়ে কাজ করবেন, ইমেজ নিয়ে কিভাবে কাজ করবেন, ভেক্টর ডিজাইন নিয়ে কিভাবে কাজ করবেন, সম্পূর্ণ ফুল প্রসেস কিন্তু আমরা আপনাদেরকে শিখিয়ে থাকি। যদি আপনারা আমাদের এই কোর্সটি করতে ইচ্ছুক বা আগ্রহী থাকেন, দেখবেন আমাদের এই ভিডিও নিচে একটা WhatsApp নাম্বার দেয়া আছে। আপনারা সরাসরি WhatsApp এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে এডমিশন নিয়ে ক্লাস শুরু করে দিতে পারেন। এবং আপনারা কিন্তু এই কোর্সটা সকলেই করতে পারবেন। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, যদি আপনি হাউসওয়াইফ হয়ে থাকেন, যদি আপনি চাকরিজীবী বা ব্যবসায়ী হয়ে থাকেন, এমনকি যদি আপনার ইংলিশে ভালো দক্ষতা নাও থাকে, আপনি যদি মোটামুটি একটু ইংলিশ জানেন এবং আপনার কাছে যদি মোটামুটি নরমাল একটা ল্যাপটপ অথবা একটা পিসি থাকে সাথে নেট কানেকশন, তাহলে কিন্তু আপনি আমাদের এই কোর্সটিকে কন্টিনিউ করে কমপ্লিট করে ঘরে বসে একটা প্যাসিভ ইনকামের ব্যবস্থা করে নিয়ে আসতে পারবেন। এবং এখানে আরো একটা বিশেষ সুবিধা রয়েছে আপনাদের জন্য। যদি আপনারা আমাদের সঠিক গাইডলাইন ফলো করে কাজ করেন, ইনশাআল্লাহ আপনারা কোর্স চলাকালীন সময়তে এই সকল মার্কেট প্লেস থেকে আপনারা একটা ইনকাম জেনারেট করতে পারবেন আল্লাহর রহমতে। তো যারা কোর্সটি করতে ইচ্ছুক আর দেরি কেন, আপনারা নিচে দেওয়া WhatsApp নাম্বার থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে কোর্সটিতে এনরোল হয়ে যেতে পারেন। ওকে, তো চলুন আমরা আজকে ক্লাসটাকে শুরু করি। আচ্ছা, দেখবেন এখানে আমি এই ড্যাশবোর্ডটাতে বেশ কয়েকটা ট্যাব কিন্তু ওপেন করে রাখছি এই রমাদান করিম নিয়ে। কারণ আপনাকে এই সকল বিষয়ের উপর এট ফার্স্ট আপনাকে আইডিয়া নিতে হবে যে কোন টাইপের ডিজাইনগুলোকে আমি তৈরি করতে পারি, কোন ধরনের ডিজাইনগুলো করলে এই মার্কেটে আমার সেলসটা ভালো আসতে পারে। যেহেতু আমরা আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেটটা কিন্তু রমাদান অথবা ঈদ মুবারককে টার্গেট করে কিন্তু আমরা ডিজাইন তৈরি করতে চাচ্ছি। তাহলে আমাকে ওই ক্যাটাগরির ওই থিমের উপরে আমাকে কিছু ডিজাইন নিয়ে এট ফার্স্ট রিসার্চ করতে হবে, আইডিয়া জেনারেট করতে হবে, কিছু ডিজাইন দেখতে হবে, তারপরে কিন্তু আমাকে কাজ শুরু করতে হবে। আর আমার এই অ্যাকাউন্টটাতে কিন্তু ফাইল সংখ্যাও আল্লাহর রহমতে বেশি না। ফাইল সংখ্যা কিন্তু মাত্র কয়টা? মাত্র এখন পর্যন্ত মাত্র আছে ৭৬ টা ফাইল কিন্তু এখন পর্যন্ত আছে। ঠিক আছে? তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি এই অ্যাকাউন্টটা নিয়ে অনেক সন্তুষ্ট। তো আমরা একটু দেখে নেই এই যে কোন ধরনের ডিজাইন থেকে আমরা আইডিয়া জেনারেট করতে পারি। একটা ফার্স্ট এখানে যদি একটা ট্যাব আমরা দেখার চেষ্টা করি, দেখেন এখানে রমাদান লিখে কিন্তু আমি এখানে সার্চ দিয়েছি এবং এই সকল ডিজাইনগুলো কিন্তু একবারে হোম পেজে ফার্স্টে চলে আসছে। ওকে? এবং এইগুলা কিন্তু লাস্ট 30 ডেজ অর্থাৎ এই গত ১ মাসের ভিতরে কিন্তু এই ডিজাইনগুলোকে এখানে সাবমিট করা হয়েছে এবং এগুলো এখানে অ্যাপ্রুভ করা হয়েছে। ওকে? তারপরে যদি আমরা আরো কিছু ডিজাইন দেখার চেষ্টা করি, এখানে আমি একটা ডিজাইন একটু ফুল প্রিভিউ করে রাখছি। এই ট্যাবটাতে আরো একটা ডিজাইন আমি একটু ফুল প্রিভিউ করে রাখছি। যেমন এই যে এখানে কিন্তু একটা সুন্দর কিন্তু একটা ডিজাইন, চমৎকার কিন্তু একটা হ্যান্ডমেড ডিজাইন রয়েছে। তো আমরা কিন্তু এই ধরনের ডিজাইনগুলোকে কিভাবে আমরা করব সেই প্রসেসটাকে কিন্তু আমরা কমপ্লিট করব। তবে আমরা একটু ভিন্ন ওয়েতে কাজগুলোকে কমপ্লিট করব। ঠিক আছে? এখানে আরেকটা হ্যান্ডমেড ডিজাইন রয়েছে। এই যে কত চমৎকার একটা ডিজাইন। এই পাশে আর একটা ডিজাইন আছে। সুন্দর একটা ডিজাইন রয়েছে। এখানে একটা ডিজাইন আছে। এখানে আরো একটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। দেখেন এই ডিজাইনগুলো কিন্তু খুব হিউজ সেল হয় এইগুলা। অনেক বেশি বিক্রি হয়। এখানে আরো একটা ডিজাইন ওপেন করা আছে। এই যে এই ধরনের ডিজাইনগুলো কিন্তু রমাদানের সময় অনেক বেশি বিক্রি হয়। তো চলুন আমরা একটা আইডিয়া চার্ট করে আমরা ডিজাইনটাকে তৈরি করি। আমাদের আইডিয়া কিন্তু আমরা পেয়ে গেলাম যে কোন ধরনের ডিজাইনগুলো ভালো সেলস হইতেছে, কোন ধরনের ডিজাইনগুলো ভালো চলতেছে। আমরা ওই টাইপের ডিজাইন করার চেষ্টা করব। তবে কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে আমার ডিজাইনটা যেন সিমিলার না হয়। অর্থাৎ অলরেডি যে সকল ডিজাইনগুলো এই মার্কেটে আছে এই ডিজাইনের মতো যেন আমার ডিজাইনটাও না হয়। আমার ডিজাইনটা যেন একটু ইউনিক হয়। ওকে, চলুন আমরা কাজ শুরু করি। এখানে একটা নোটপ্যাড ওপেন করে রাখছি আপনাদের জন্য। আপনাদের জন্য কিন্তু আমি অনেক কিছু দেবো আজকের এই ক্লাসটাতে, অনেক কিছু দেবো, অনেক ইনফরমেশন দেবো, অনেক টিপস ট্রিক্স শেয়ার করবো। অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটাকে কন্টিনিউ করবেন। এবং যারা আছেন আমাদের এই চ্যানেলের নতুন অডিয়েন্স বা নতুন স্টুডেন্ট,
তারা কিন্তু যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে দিয়ে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। কারণ আপনারা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বা ভিডিওটাতে একটা লাইক দেন, তাহলে আমাদের এ ধরনের অ্যাডভান্স টিউটোরিয়াল করার জন্য আরো উৎসাহ পাই বা উৎসাহ বাড়ে। আমরা আরো চেষ্টা করি আপনাদের জন্য আরো ভালো কিছু নিয়ে আসার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, ডিএম সোশ্যাল আইটি ফেসবুক যে পেজটা রয়েছে সেখান থেকে যারা দেখবেন, তারা অবশ্যই পেজটাতে লাইক ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। ওকে, তাহলে দেখুন এখানে যেটা আছে যে এই যেখানে কি আছে আমার এট ফার্স্ট আমাদের টার্গেটটা কি, আজকে আমাদের টার্গেট হচ্ছে রমাদান নিয়ে আমরা কিছু ভেক্টর ডিজাইন তৈরি করব। ওকে, তাহলে এখানে আমার এই ডিজাইনগুলো এট ফার্স্ট আমাকে টার্গেট করতে হবে যে আমি যে ডিজাইনগুলোকে তৈরি করবো এগুলো কাদের জন্য, এগুলা কারা নিবে। যেমনটা এখানে এই যে সকল ডিজাইনগুলোকে আমরা দেখতে পাচ্ছি, এই ডিজাইনগুলো কারা নেবে, এই ধরনের ভেক্টর ডিজাইনগুলো কি সাধারণ যে পাবলিক রয়েছে তারা নেবে নাকি কারা কিনবে। দেখেন এই ডিজাইনগুলো কিন্তু যারা সাধারণ পাবলিক তারা কখনোই কিন্তু এই ধরনের ভেক্টর ডিজাইনগুলোকে তারা নিবে না। তারা হয়তো ইমেজ নিবে, কিন্তু আমরা কিন্তু ভেক্টর করছি কারণ এগুলো কিন্তু সেলস বেশি হয়। ওকে, এগুলো কিন্তু চাহিদা মার্কেটে বেশি। তো এই ডিজাইনগুলোকে কারা কিনতে পারে সেটা আমার এট ফার্স্ট টার্গেট হলো। আমার টার্গেট কারা, মনে করেন কোনো এজেন্সি, কোনো কোম্পানি হোক, সেটা ছোট বা বড় এটা তো কোনো বিষয় না, কোনো কোম্পানি বা কোনো এজেন্সি, যারা ফ্রিল্যান্সার, যারা ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করে, যারা অ্যাক্টিভ ক্লায়েন্টে কাজ করে, তাদেরকে টার্গেট করতে পারি। তারা টার্গেট যারা ডিজাইনার, কারণ ডিজাইনার এগুলা অনেক প্রয়োজন পড়ে। তারপরে কি এই ফ্রিল্যান্সার হোক, এজেন্সি হোক বা যারা ডিজাইনার, এরা নিয়ে এটাকে কোন কাজে লাগাবে সেটা তো আপনাকে বুঝতে হবে। এটা না বুঝে যদি আপনি কাজ করেন তাহলে তো আপনার ডিজাইনটা সুন্দর হবে না, আপনার ডিজাইনটা কোয়ালিটিফুল হবে না, আপনার ডিজাইনটা মিনিংফুল হবে না। এইটা আপনাকে বুঝতে হবে। তারা কোথায় কোথায় ইউজ করতে পারে, তারা পোস্টার ইউজ করতে পারে, তারা ব্যানার ইউজ করতে পারে, তারা বিভিন্ন কার্ড ইউজ করতে পারে। আমি এখানে অল্প বেশ কয়েকটা অপশন আমি এখানে দিয়ে রাখছি যে এরা এগুলোকে ব্যবহার করতে পারে। এছাড়া আরো কিন্তু অনেক পার্সন আছে যারা এই সকল ডিজাইনগুলোকে তারা নিয়ে ইউজ করে। এই যে ডিজাইনগুলোকে আমি করবো, এই ডিজাইনগুলো আমাদের কালারটা কোন টাইপের হওয়া দরকার, কারণ কোন ধরনের হইলে আমাদের ডিজাইনটা ভালো ফুটবে সেটাকে কিন্তু আমি এখানে একটু দিয়ে রাখছি। আপনাদের জন্য কিন্তু আমি ওই কালারটাকে এখানে সুন্দর করে লিখে রাখছি। আপনারা কিন্তু এগুলোকে কপি করে ইউজ করতে পারেন, অথবা আমি চেষ্টা করবো আমার এই যে এখানকার যে এই থিওরি যেটা আছে আমি এইটাকে আমার ফেসবুক পেজে দিয়ে রাখার জন্য, ডিএম সোশ্যাল আইটি নামে যে ফেসবুক পেজটা সেখানে দিয়ে রাখার জন্য, এবং ওই পেজের লিঙ্ক কিন্তু আপনারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে চাইলে আপনারা এগুলোকে কালেক্ট করে নিতে পারবেন। ওকে, তো এখন কথা হচ্ছে এখানে আমি চাইলে আমার এই ডিজাইনগুলোকে আমি কি করতে পারি, কোন কোন কালারে আমি এটাকে গ্রিন কালারে রাখতে পারি, হোয়াইট কালারের সঙ্গে গ্রিন প্লাস হোয়াইট কালার, অথবা আমি নেভি প্লাস গোল্ড কালারে রাখতে পারি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও আমি করতে পারি, বেস কালার ব্রাউন কালার করতে পারি। তো এখানে প্রায় আমি 8টা কালারের উদাহরণ এখানে দিয়ে রাখছি। এইগুলোর উপরে এই ডিজাইনগুলো করলে কিন্তু অনেক ভালো ফোটে, অনেক প্রিমিয়াম লুকে ডিজাইনগুলোকে দেখা যায়। ঠিক আছে, তাহলে আবার কি হলো, আমার অ্যাট ফার্স্ট আমার কি, আমার কারা ডিজাইনগুলোকে নিবে তাদেরকে টার্গেট করা কমপ্লিট, কেন নিবে সেটাও আমার কমপ্লিট, কোন কালার আমি করবো এটা আমার কমপ্লিট। এখন আমার প্রয়োজন কি কনসেপ্ট বা কোন টাইপে আমি ডিজাইনটাকে এআই কে ব্যবহার করে, এআই হেল্প নিয়ে, এআই সাহায্যে আমি ডিজাইনটাকে তৈরি করতে পারি প্রম্পটের মাধ্যমে। তো এখানে আমার একটা প্রম্পট কমান্ড রয়েছে, আর আমি কিন্তু অলরেডি এই প্রম্পট কমান্ড নিয়ে বা প্রম্পট থিওরি নিয়ে আপনাদের সঙ্গে অনেক ভিডিও শেয়ার করছি। যদি আপনারা চান যে চ্যাটজিপিটির কাছ থেকে একবারে বেসিক টু অ্যাডভান্স প্রম্পট আপনারা শিখতে চান বা শিখতে ইচ্ছুক থাকেন আপনারা, তো চ্যাটজিপিটির ইঞ্জিনিয়ারিংটাও যদি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করবো ওই রিলেটেড আপনাদের জন্য ক্লাস নিয়ে আসার জন্য। ওকে, তাহলে হলো কি আমি এই জায়গা থেকে আমার অ্যাট ফার্স্ট এখানে যে কমান্ড যেটা আছে প্রম্পট কমান্ড, এইটাকে আমি একটু কপি করে নিয়ে যাবো কোথায়, চ্যাটজিপিটির কাছে। কারণ কি চ্যাটজিপিটি থেকে কিন্তু অ্যাট ফার্স্ট আমাকে ডিজাইনটা তৈরি করতে হবে। আর ক্লাসটা কিন্তু একটু লং হবে, ক্লাসটাকে কিন্তু অনেক ডিটেলস থাকবে, অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটাকে কন্টিনিউ করবেন। তাহলে আমি এটা কপি করে চলে আসলাম কোথায়, সরাসরি চ্যাটজিপিটির কাছে। এখানে আসার পরে তাকে একটু হাই হ্যালো দিয়ে নিলাম অ্যাট ফার্স্ট, দেন হচ্ছে তাকে আমি আমার এই প্রম্পট একটা কমান্ড তাকে আমি দিচ্ছি, তাকে লিখলাম কি রাইট এ প্রম্পট, লিখলাম রাইট এ প্রম্পট ফর এ, এরপর হচ্ছে আমাদের যে কপি করার যে বিষয়টা ছিল সেটাকে এখানে লিখে তাকে আমি এন্টার প্রেস করলাম। তাহলে কি হবে, এই চ্যাটজিপিটি এই বিষয়ের উপর আমাকে খুব সুন্দর ডিটেইলড একটা প্রম্পট আমাকে সেখানে লিখে দেবে। পাও চ্যাটজিপিটি কিন্তু আমাকে চমৎকার একটা প্রম্পট লিখে দিয়েছে। এখন আমি করতে পারি কি, এই প্রম্পটটাকে আমি একটু কপি করতেছি, কপি করে এখানে আরেকটা ট্যাব ওপেন করা আছে, এই জায়গাটাতে আমি এখানে এই প্রম্পটটাকে দিয়ে এখান থেকে আমি ডিজাইনটাকে জেনারেট করার চেষ্টা করতেছি। ওকে, দিলাম, এখান থেকে ডিজাইনটাকে জেনারেট করলাম। পাশাপাশি কিন্তু আমাদের আরো 2টা কনসেপ্ট কিন্তু এখানে আছে, আমরা বেশ কয়েকটা ডিজাইন তৈরি করার চেষ্টা করবো, কোন ডিজাইনটা ভালো লাগে বা এক এক কনসেপ্টে বা এক এক ধরনের কিন্তু এক এক থিমে এক একটা ডিজাইন। আর একটা থিমে কিন্তু কখনোই একটা ডিজাইন তৈরি করবেন না। আমি কিন্তু এর আগে একটা ক্লাস আপনাদেরকে আমি দেখাইছি যে কিভাবে আপনারা এক ডিজাইনের বিভিন্ন ভেরিয়েশন করতে পারেন। অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন বিভিন্ন ভেরিয়েশনে তৈরি করার জন্য। আমি এখান থেকে সেকেন্ড কমান্ডটাকে আবার নিয়ে যদি আমি চ্যাটজিপিটিকে আবার একটু পেস্ট করে দেই, সে আমাকে আরো একটা নতুন প্রম্পট দিবে। এখানে আরো একটা প্রম্পট পেয়ে গেলাম, এই প্রম্পটটাকে আমি এখান থেকে কপি করি, কপি করে আমি এই জায়গায় আবার একটা নতুন ডিজাইন তৈরি করার চেষ্টা করি। ওয়াও, দেখেন আমাদের ফার্স্ট যে প্রম্পট ছিল সেই প্রম্পটে কিন্তু আমি একটা ডিজাইন এখানে চমৎকার কিন্তু একটা ডিজাইন আমরা এখানে পেয়ে গেছি। এই যে এখানে কিন্তু খুব সুন্দর, দেখেন আপনি যদি ডিজাইনটার দিকে একটু ভালো করে তাকান দেখবেন এখানে আমরা কি বলছিলাম,
এই ধরনের ডিজাইনগুলোকে কিন্তু আমরা একটু আগে দেখে আসছিলাম কোথায় শাটারস্টকের তাদের পপুলার কন্টেন্টে বা পপুলার অ্যাসেটের ভিতরে রমাদান নিয়ে। এখানে ইসলামিক মস্ক রয়েছে, ল্যান্ড্রাউন রয়েছে, ক্রিসেন্ট রয়েছে, সকল বিষয়গুলো কিন্তু এখানে চমৎকারভাবে ফুটে উঠছে। এবং এটা কিন্তু যদি যারা বলেন যে আমরা ইসলামিক টাইপের ডিজাইন করতে চাই, আপনারা কিন্তু এই সকল ডিজাইনগুলো নিয়ে সারা বছর আপনারা কাজ করতে পারেন, কারণ এই ডিজাইনগুলো কিন্তু সারা বছর সেল হয়। এগুলো কিন্তু একটা এভারগ্রিন কন্টেন্ট। ওকে, আমি এই ফাইলটাকে ডাউনলোড করে নিলাম। সেকেন্ড প্রম্পট আমরা কিন্তু আবার দিচ্ছি। দেখেন এটার মধ্যে শুধুমাত্র আমরা কি করছি, একটা লাইন আর্ট তৈরি করছি। এটা ছিল কি, এটা এখানে কিন্তু একটু কালারিং টাইপ আছে। এখানে কিন্তু আমরা শুধুমাত্র ওই কনসেপ্টের উপরে আমরা একটা লাইন আর্ট তৈরি করছি। আবার আমরা থার্ড আর একটা কনসেপ্ট নিচ্ছি। দেখেন আমার কিন্তু কনসেপ্ট কিন্তু এক, এই বিষয়টাকে বুঝবেন। আমি কিন্তু একই থিমের উপরে বিভিন্ন ভেরিয়েশন তৈরি করতেছি, কিন্তু একটার সাথে কিন্তু একটা সেম এক না, খেয়াল করবেন। ওকে, তাহলে আমি আমাদের থার্ড যে কমান্ডটা ছিল সেই থার্ড কমান্ডটাকে আমি আবার একটু নিয়ে আসি। আমি এটা নিয়ে যদি চাই, আমি এখানে নতুন একটা ট্যাবে এখানে এইটাকে এখানে পেস্ট করে দিয়ে এই জায়গাটা থেকে কি করতে পারি, রেটে ক্লিক করলাম, দেন আমি এখানে একটা ডিজাইন পেয়ে যাব। আমি এখান থেকে আমার এই যে এই প্রম্পট যেটা আছে সেটাকে আমি আবার একটু কপি করে আমি এখান থেকে আবার আরো একটা ওই একই প্রম্পট দিয়ে আমি আরো একটা ডিজাইন এখানে তৈরি করতেছি, দেখি একটু ভিন্ন ভেরিয়েন্ট আসে কিনা। ওকে, দিলাম, তারপরে এই জায়গা থেকে কি করতে পারি, ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করার পরে এই ডিজাইনটা এট ফার্স্ট আসুক, তারপরে আমি এই প্রম্পটটাকে এখানে এন্টার করব। ওয়াও, আমরা কিন্তু রমাদার উপরে খুব চমৎকার একটা ডিজাইন আমরা এখানে পেয়ে গেছি এবং খুবই কিন্তু সিম্পল একটা ডিজাইন আমরা এখানে পেয়ে গেছি। আচ্ছা, এই ডিজাইনটাকে আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। দেন হচ্ছে আমার এই ডিজাইনটাকে স্ট্যাটাসটাকে সাবমিট করার জন্য আমাদের সর্বপ্রথম যে প্রসেসটা সেটা হচ্ছে কি, এই ফাইলটাকে আমাকে আপস্কেল করতে হবে। তবে আপনারা একটা বিষয় মনে রাখবেন, শাটারস্টক কিন্তু কখনোই এআই ডিজাইন তারা নেয় না। সেখানে আপনাকে কাজ করতে হলে অবশ্যই আপনাকে হ্যান্ডমেড ডিজাইন দিতে হবে। তো আমাদের প্রসেসটাকে আমরা কিন্তু এখান থেকে এই ডিজাইনটাকে তৈরি করলাম, এরপরে আমরা এই প্রসেসটাকে বাকি প্রসেসটাকে কমপ্লিট করবো কোথায়, আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে, যেখানে আমরা একটা হ্যান্ডমেড ডিজাইন হিসেবে এটাকে রূপান্তরিত করে ফেলবো। অবশ্যই কিন্তু সেখানে 100% কোয়ালিটি রাখতে হবে, অন্যথায় কিন্তু আপনার ফাইলটা শাটারস্টক নিবে না। এআই বলে কিন্তু তারা আপনার ফাইলটাকে রিজেক্ট করবে এবং আপনার অ্যাকাউন্টে কিন্তু প্রবলেম আসতে পারে। আর আল্লাহর মতে আমাদের এখানে যে ফাইলগুলো যেগুলো অ্যাপ্রুভ করা আছে শাটারস্টক মার্কেট প্লেসে, যেমন এই যে এই অ্যাকাউন্টটাতে, ছোট্ট এই অ্যাকাউন্টটাতে, এখানে যতগুলো ফাইল অ্যাপ্রুভ করা আছে দেখেন সবগুলোই কিন্তু আমরা আপনাদের সামনে লাইভে প্রম্পটের মাধ্যমে ডিজাইনটাকে তৈরি করে, সেটাকে রেডি করে, সেটাকে মডিফাই করে, হ্যান্ডমেডে কনভার্ট করে তারপর কিন্তু আমরা এখানে সাবমিট করছি এবং আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে এখানে কিন্তু আমরা একটা ভালো একটা অবস্থানে আছি আল্লাহর রহমতে। ওকে, তো অনেকে কিন্তু অনেক ভুল ধারণা আছে, যে অনেকে কিন্তু বলে যে যে এতগুলো কম ফাইল বা শাটারস্টকে সে এইভাবে করে কাজ করতেছে, এটা 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 কেমন জানি মনে হয়। আসলে এখানে কোনো কনফিউশনের কোনো কারণ নাই। এখানে আপনারা কিন্তু এখানে সরাসরি কিন্তু আপনারা লাইভে দেখছেন। এইটা হচ্ছে আমাদের শাটারস্টক অ্যাকাউন্ট। আমরা এখানে যদি রিফ্রেশ একবার কেন 10 বারও দেই, যা আছে তাই থাকবে। ঠিক আছে, এখানে যা আছে তাই এখন থাকবে। এখানে কিন্তু আমাদের যেমনটা ছিল ওইরকমটা কিন্তু পেজটা আছে। ওকে, যাই হোক, আশা করি আপনাদের কনফিউশন আপনারা কিন্তু দূর করতে পারছেন। আমার মনে হয় যে কারো কোনো কনফিউশন থাকা উচিত না। এখানে যা ছিল তাই আছে, এখানে যা ছিল তাই কিন্তু আছে। আমাদের ডিজাইনে কিন্তু তাই আছে। ওকে, তো এখন চলুন দেখি আমাদের লাস্ট ডিজাইনটা কেমন আসছে। এই যে আমরা লাস্ট যে ডিজাইনটাকে দিছিলাম এটা কিন্তু আরো ইউনিক আসছে। চাইলে আমি আমার এই প্রম্পটটাকে একটা নিউ ট্যাব নেই। ঠিক আছে, আমি একটু নিউ ট্যাব নিয়ে দেখি আমার এটা একটু অন্য স্টাইলে আসে কিনা, কারণ আমার এই ডিজাইনটা অন্য স্টাইলে আসার কথা। আমি এখানে প্রম্পটটাকে আবার পেস্ট করলাম, পেস্ট করার পরে এখান থেকে জেনারেটে ক্লিক করলাম। ওকে, এবার কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত ডিজাইনটা পেয়ে গেছি। আমি এই টাইপের একটা ডিজাইন আমি চেয়েছিলাম। ওকে, আমি এখান থেকে এই ফাইলটাকে ডাউনলোড করে নিলাম। আর এর আগে কিন্তু আমরা আরেকটা ফাইলকে ডাউনলোড করে নিয়েছিলাম, কোনটা, এই যে এই ফাইলটাকে। চলুন আমরা এখন একটা ফাইলকে রেডি করে মার্কেটে সাবমিট করি। আমাদের যেটা কিন্তু কমপ্লিট, তাহলে আমরা এটাকে মিনিমাইজ করে দিলাম। আমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমার এই জায়গাটাতে যে ফাইলটা আছে যেটাকে আমি এইমাত্র ডাউনলোড করে নিয়ে আসলাম, ওই ফাইলটাকে আমাকে আপস্কেল করতে হবে। তো আসলাম আপস্কেল সফটওয়্যারে, সিলেক্ট ইমেজে ক্লিক করলাম। আমি চাচ্ছি এখানকার যে ফাইলটা আছে এই ফাইলটাকে সিলেকশন করে আমি এটাকে রেডি করব। তাহলে সিলেকশন করার পরে ওপেনে ক্লিক করলাম, হচ্ছে আমি এই জায়গাটা থেকে আপস্কেল উপরে ক্লিক করে দিলাম। তাহলে আমার কি হবে, এই ফাইলটা এখন এখানে ফরেক্স আপস্কেল কমপ্লিট হবে। দেন তারপর আমি এটাকে যে কাজটা করবো, এটাকে এখানে যে সফটওয়্যার যেটা আছে এই যে ভেক্টর ম্যাজিক, এইটাকে ওপেন করে এখানে এনে আমি এটাকে ভেক্টরে কনভার্ট করবো। ওকে, আমাদের আপস্কেল সম্ভবত কমপ্লিট হয়ে গেছে, ফুল কমপ্লিট। ওকে, সফটওয়্যারটাকে ক্লোজ করে ফেললাম। তারপরে এখানে যে ফাইলটাকে আমি পেয়েছি, কোনটা, এই যে ফাইলটা, এটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে কি করতে পারি, এই যে ভেক্টর ম্যাজিক নামে যে সফটওয়্যারটা আছে এখানে এনে এটাকে ছেড়ে দিলাম। আর ফাইলটা এখানে চলে আসছে। দেন আমি এখানে এই যে অ্যাডভান্স অপশন থেকে নেক্সটে ক্লিক করে এটাকে আমি ভেক্টরে কনভার্ট করে নিচ্ছি। আমাদের ফাইলটা ভেক্টর করা কমপ্লিট। এখানে সেভ এজে উপরে ক্লিক করার পরে এই ফাইলটাকে আপনারা কি করতে পারেন, এসভিজি ফরম্যাটে সেভ করে নিতে পারেন। আমি আমার এই ফাইলটাকে ডাউনলোড ফোল্ডারে সেভ করে নিলাম। ওকে, আমার এই ভেক্টর ম্যাজিক সফটওয়্যারটা কাজও কমপ্লিট। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ফাইলটাকে যেটাকে আমরা পাইলাম এই এসভিজি ফরম্যাটে, এই ফাইলটাকে ডাবল ক্লিক করে আমরা এটাকে ইলাস্ট্রেটরে ওপেন করে দিলাম। ওকে, আমাদের ফাইলটা কিন্তু সফটওয়্যারে ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাকে এই ফাইলটাকে এডিট করতে হবে। এট ফার্স্ট কি করতে হবে, এই ফাইলের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। ওটাকে সিলেকশন করার পরে মাউস থেকে রাইট ক্লিক করলাম, এখানে পাবো কি আনগ্রুপ, আনগ্রুপে ক্লিক করলাম। আমার এটা কিন্তু আনগ্রুপ হয়ে গিয়েছে।
এখন যে কাজটা করতে পারি এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেকশন করে এটাকে ডিলিট করে ফেললাম। আমি এই ডিজাইনটাকে একটু পুরোটাকে সিলেকশন করার পরে একটু বাইরে নিয়ে আসতেছি। আর্টবোর্ডের বাইরে। ওকে। এই হচ্ছে আমাদের মেইন ডিজাইনটা। এখন এখানে দেখেন কিছু কিন্তু হোয়াইট কালার কিছু শেপ আছে যে শেপগুলো আমাদের এই ডিজাইনটাতে থাকার কথা না। তার মানে আমি সহজে এখানে একটু রিস্ক অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে কি আমরা এখান থেকে এই যে ম্যাজিক কন্ট্রোলটাকে নিলাম। এইটাকে নেওয়ার পরে আমি যদি এই হোয়াইট কালারটাকে ক্লিক করি, ক্লিক করার পর যদি আমি এখান থেকে ডিলিট প্রেস করে দেই, তাহলে এই ডিজাইনে থাকা সকল হোয়াইট কালারগুলো এখান থেকে রিমুভ। ব্যাস চমৎকারভাবে কিন্তু ডিজাইনটা চলে আসছে। এবং এই ধরনের ডিজাইনগুলো কিন্তু সাতাশ টাকা বর্তমানে খুবই পপুলার ডিজাইন কিন্তু আজকে কিন্তু আমরা পপুলার ডিজাইন নিয়ে কাজ করতেছি। অবশ্যই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন। ওকে। এখন কাজটা হচ্ছে আমার এই জায়গা থেকে আমার এখানে কিছু শেপ রয়েছে যেগুলো শেপগুলো কিন্তু এলেবল হয়ে গেছে। তো এই শেপগুলো তো এরকম থাকবে না। এখান থেকে শুরু করে আমার এই শেপটা একসঙ্গে অ্যাটাচ থাকবে। তাহলে এইটাকে ফিক্সড করার জন্য আমরা যে কাজটা করতে পারি, যদি সরাসরি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার টুল নেই, রেক্ট্যাঙ্গুলারটাকে নিলাম। নিয়ে এই জায়গাটাতে যে শেপটা আছে, এই সেম শেপে বা এই এখান থেকে শুরু করে এই সেম শেপ অনুযায়ী আমি এই জায়গায় একটা বা এই সেম অ্যালাইন অনুযায়ী আমি এখান থেকে শুরু করে একটা নতুন শেপ ক্রিয়েট করতেছি। এই জায়গাটা থেকে শুরু করে একবার নিচের দিকে যে জায়গাটাতে হচ্ছে আমাদের এই শেষ যে প্রান্তটা, এই প্রান্তে এসে এটাকে মনে করে মিলাই দিলাম। ওকে। এখানে কিন্তু আমাদের একটা শেপ চলে আসছে হোয়াইট কালারে। তো আমি যে কাজটা করতে পারি সহজে আমরা এই শেপটা সিলেকশন করার পরে আইটার উপর টুল নিয়ে এখানে একটা ব্ল্যাক কালার ইউজ করলাম। ব্ল্যাক কালারটা এখানে চলে আসছে। এখন যে কাজটা করতে হবে এখানে একটা গ্যাপ আছে। এই জায়গাটা এখান থেকে এই একটা লাইন বা এই শেপ এই দুটো শেপের মাঝে কিন্তু একটা গ্যাপ আছে। এই গ্যাপটাকে আমাদেরকে ফিল আপ করতে হবে। এই গ্যাপটা ফিল আপ করার জন্য সহজে যে কাজটা করতে পারি, আমি চাইলে এই জায়গার যে কার্ভটা আছে এই কার্ভটাকে এখান থেকে না সুন্দর করে আমি এই জায়গাটাতে মিলাই দিতে পারি। সেটাতে কিন্তু আমাদের এটা হয়ে যায়। অথবা আমরা এই যে এখানকার যে শেপটা আছে এই শেপটাকে যদি আমরা একটু ডিভাইড করে দিই তাহলে কিন্তু আমাদের কাজটা সুন্দরভাবে কমপ্লিট হয়ে যায়। তাহলে আমি যে কাজটা করতে পারি এখান থেকে পেন টুলটাকে নিলাম। এরপরে এখানটাতে যে পাতটা আছে এই যে পাতটা এই পাত উপরে একটা ক্লিক করে মাউসটাকে একটু ড্র্যাগ করলাম কার্ভ করার জন্য এবং এই দিকটাতে এসে যেন এটা সমান্তরালে মিলে, ঠিক আছে? এখানে এসে এই জায়গার যে শেপটা আছে এটার সাথে আমরা এটাকে লাইন করে ফেললাম। দেন এখান থেকে এইভাবে করে এখান থেকে শুরু করছিলাম সেই জায়গাটাতে এসে এটাকে মিলাই ফেলতে পারি বা আমরা বাইরের দিকেও নিয়ে আসতে পারি। ওকে? এটা কিন্তু কমপ্লিট। বাইরের দিকে নিয়ে আসলাম। ওকে, এই যে এটা কিন্তু কমপ্লিট। এখন আমরা এটাকে একটু ডিভাইড করে দেবো। শিপিলার টুলটাকে নিলাম, নিয়ে কি করতে পারি এইগুলাকে এক করে ফেলতেছি। ওকে, এটাও এক করে ফেললাম, এইটার সাথে এটাকে অ্যাড করে দিলাম এবং কেন এটা করতেছি এইটা এই শেপ শুধুমাত্র এইটুকু থাকবে না, আর এইগুলো কিন্তু একটা শেপে রূপান্তরিত হবে। এই যে এগুলা একটা শেপে রূপান্তরিত হয়ে গেছে, শুধু মাঝখানে এইটা থাকবে না, এটা আলাদা একটা শেপ থাকবে। এই যে এটাকে ধরে ক্রিয়েট করে ফেললাম। ব্যাস আমাদের এই জায়গার যে কার্ভ শেপটা কিন্তু তৈরি হয়ে গেছে, তাই না? ঠিক সেই ওয়েতে যদি আমাদের আরো কোথাও কোনো প্রবলেম থাকে সেগুলোকে আমরা একটু ফিক্সড করে নেব। যেমনটা এখানে মনে হচ্ছে একটু প্রবলেম আছে, না ঠিক আছে। তারপরে এই শেপটা ঠিক আছে। আমরা একটু উপর থেকে দেখে আসতে পারি। দেখেন আপনাকে কিন্তু এইভাবে করে প্রত্যেকটা শেপ আপনাকে ঠিক করতে হবে। এই জায়গাটা যদি আমরা একটু চাই আমরা এই জায়গায় একটু নিজেরা কাজ করতে পারি। যেমনটা হচ্ছে এটার জন্য চাইলে আমি এটাকে কিন্তু এখানে এক করে রাখতে পারি বা ডিভাইড করে রাখতে পারি। দেখি একটু পেন টুলটাকে নিলাম। যদি আমরা এটা এক করতে চাই এখান দিয়ে ক্লিক করার পরে ড্রাগ করে এই পাশটাতে চলে আসতেছি বা আমি চাইলে এইটাকে সরাসরি নিজেরাও একটা শেপ ক্রিয়েট করে দিতে পারি। এখানে ক্লিক করে একটু সামান্য ড্রাগ করলাম যেন ওই শেপের সাথে মিল থাকে। ওকে, ঠিক আছে। এবার যে কাজটা করতে পারি এখান থেকে আমি এখানে একটা ক্লিক করতে পারি বা চাইলে আমরা এই জায়গাটাতে এসেও মিলাইয়া দিতে পারি। যেখান থেকে শুরু করছি এভাবে করার পরে ব্যাস এটা কিন্তু কমপ্লিট। দেন কি করতে পারি যেখান থেকে শুরু করছিলাম সেই জায়গাটা এসে আমরা এটাকে ক্লোজ করলাম। আর এই শেপটা কিন্তু এখানে মিলে গেছে। এবার যে কাজটা করব দুটোকে একসঙ্গে সিলেকশন করলাম, পুরোটাকে করার পরে আমরা হচ্ছে শেপ বিল্ডার টুলটাকে নিয়ে এটাকে একটা শেপে রূপান্তরিত করে ফেলতে পারি। ওকে, আমাদের এই শেপটার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন কিন্তু যদি একটু ভালো করে তাকায় দেখেন আমাদের এটা কিন্তু একটা শেপে রূপান্তরিত হয়ে গেছে। এখন এটা ডিভাইড রয়েছে, সিলেকশন করলাম, আবার শেপ বিল্ডার টুলটাকে নিয়ে এটাকে এক করে দিলাম। ওকে, আমাদের কাজটা কিন্তু কমপ্লিট এই শেপটার জন্য। এখন দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে এই শেপটাকে। পাশাপাশি অন্য শেপগুলোকে একটু দেখতেছি এখানে এটা ঠিক আছে নাকি। হ্যাঁ, এটাও কোয়ালিটিফুল রয়েছে। ওকে, তো আমার কাছে ওইটা ভালো লাগছিল যেটা হচ্ছে এখানে যেমনটা এই যে এরকমটা শেপ ছিল এটা কিন্তু আমার কাছে দেখতে ভালো লাগছে। ওকে, আমি এরকমটাই রাখতেছি। এবার কি করতে পারি, এবার হচ্ছে আমি যদি দেখি যে স্টারগুলো ঠিক আছে কিনা। আমরা যদি স্টারগুলো ঠিক না থাকা চাইলে আমরা কিন্তু এখানে ক্রিয়েট করেও দিতে পারি। আমরা এটাকে রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে করতে পারি অথবা যদি আমরা চাই এখান থেকে নেব এই যে স্টার টুল এটাকে নিয়ে কিন্তু আমি করতে পারি। এখানে কয়টা আছে সম্ভবত হচ্ছে 5টা, আমাদের লাগবে কয়টা 4টা। ওকে, 4টা নিলাম, রাখলাম। রাখবো কিসে আউটলাইনে। এটা কি ছিল একবার হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার। সমস্যা না, আমি আগে এট ফার্স্ট এটাকে রেডি করে নিই। ওকে, এরকমটা এতটুকু করতে পারি। করার পরে এইটাকে ধরে এখানে এনে প্লেস করে দিতে পারি এটার উপরে। যদি আমাদের আরো বড় করতে ইচ্ছে হয় আমরা করে নিতে পারি। শিফট অল্টার প্রেস করে একটু এভাবে করে ড্র্যাগ করে নিলাম। ব্যাস এটা বেশিটা বড় হয়ে গেছে। আরেকটা ছোট করি, এখন রাখলাম। এবার কি করতে হবে এটাকে এক্সপান্ড করতে। সিলেকশন করার পরে অবজেক্ট থেকে এক্সপান্ড। ওকে, দেন এটা কিন্তু এখন ফিল কালারে কনভার্ট হয়ে গেছে। নিচেটা ধরে ডিলিট করে ফেললাম। থাকলো একটা কিন্তু কমপ্লিট।
ঠিক সেম একই ওয়েতে আমরা এখানে যতগুলো আছে প্রত্যেকটাই কিন্তু আমি এই একই ওয়েতে এগুলোকে নিয়ে আমরা ডুপ্লিকেট করে দিতে পারি। ওকে, এক্সপান্ড ফুল হয়েছিল, এবার হচ্ছে ফিল এবং স্ট্রোক দুইটা এক্সপান্ড হয়ে গেছে। সিলেকশন করলাম, অলটা ধরে ডুপ্লিকেট করলাম, দুইটাকে একসঙ্গে সিলেকশন করার পরে আগেরটাকে কি পয়েন্ট হিসেবে দেখাইয়া হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এই দুটোকে একসঙ্গে সিলেকশন করলাম। ওকে, এটাকে কি পয়েন্ট হিসেবে দেখাইলাম, দেখানোর পরে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ব্যাস এটা মিডলে চলে আসছে। নিচের যেটা ব্ল্যাক শেপ আগেরটা ওটাকে করে দিলাম ডিলিট। ঠিক এই কাজগুলো বুঝতে হবে, কারণ কাজ না বুঝলে কিন্তু কাজ করা আপনার দ্বারা অনেক মুশকিল। আর যদি কাজ আপনি বোঝেন, সিস্টেমটা যদি আপনি ধরতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক সহজে কাজগুলোকে কমপ্লিট করতে পারবেন। ওকে, এটাকেও কমপ্লিট করে নিলাম, ঠিক আছে। ব্যাস আমাদের কাজ কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেল। এখন আমরা কি করতে পারি, এটাকে ফুললি সেভ করে মার্কেটে সাবমিট করে দিতে পারি। নিচে যদি আমরা একটু টেস্টগুলোকে দেখার চেষ্টা করি, কোনো প্রকার কোনো প্রবলেম নেই, সকল টেস্টগুলো ঠিক আছে। এখানটাতে যে রমাদান, করিম, যে কারিমটা যেটা লেখা আছে, চাইলে আমরা এখানে টেস্টটাল দিতে পারি, বা এই দুটো কিন্তু একটু ভাঙা ভাঙা আছে, তাই না? তো আমি এখানে সহজে কি করতে পারি, এই জায়গা থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, এই যে রেক্ট্যাঙ্গুলারটাকে নিয়ে আমি এই জায়গাটা থেকে চাইলে আমি নিচে একটা রেক্ট্যাঙ্গল তৈরি করে দিতে পারি, এখান থেকে এইটুকু, ব্যাস এরকমটাও রাখতে পারি। অথবা চাইলে আমরা যেটাকে করতে পারি, আমরা এটাকে বোল্ডেও আমরা এটাকে কর্নারগুলো কার্ভও করতে পারি, থাকলো এটা। ঠিক সেম একইভাবে আমি এটাকে ডুপ্লিকেট কপি করে নিয়ে আসতে পারি, বা এখানে যেটা আছে, এই যেটা আছে, এটাকে আমি ওই একই ওয়েতে রেক্ট্যাঙ্গুলার দিয়ে এইটাকে করে ফেললাম, ধরে করে দিলাম ইউনিট, ব্যাস হয়ে গেল আমাদের ডিজাইন কমপ্লিট। এখানে যদি আমরা একটু এটাকে দেখার চেষ্টা করি, ঠিক আছে, এটা হচ্ছে এর স্টাইল। ওকে, থাকলো আমাদের পুরো ডিজাইনের কাজটা কিন্তু কমপ্লিট। আমরা এই টেক্সটগুলোকে চাইলে কন্ট্রোল যদি একটা গ্রুপ করে রাখতে পারি। আচ্ছা, তার আগে হচ্ছে এখানে এই যে এইগুলা স্টাইলগুলো কিন্তু সিলিকন কালার, ব্ল্যাক কালার, তাই না? তো আমরা এই পুরোটাকে সিলেকশন করে আমরা এটাকেও ব্ল্যাক কালারে রূপান্তরিত করে দেই। ওকে, আইড্রপার নিয়ে কানটাতে ব্ল্যাক কালার করলাম এবং এগুলোকে একটা কন্ট্রোল যদি একটা গ্রুপে কনভার্ট করে ফেললাম, ব্যাস ফুল কাজ কমপ্লিট। পুরো ডিজাইনটাকে একসঙ্গে একটা গ্রুপে কনভার্ট করে ফেললাম, ব্যাস কাজ হয়ে গেছে। এখন কি করতে পারি, এবার হচ্ছে আমরা আমাদের এই অ্যাসেটগুলোকে বা আমাদের যে এই যে এগুলো আছে ফাইলগুলোকে আমরা সাবমিট করার জন্য সেভ করতে পারি। যাও কোথায়, একটা নিউ ডকুমেন্টস নিলাম, কন্ট্রোল এন প্রেস করার পর একটা নিউ ডকুমেন্টস ক্রিয়েট করলাম। এই জায়গাটা থেকে আমি রাখতেছি 5000 ইন্টু 5000। ওকে, এখান থেকে 5000 ইন্টু 5000। কালার মোডটাকে দেবো আমি CMYK, কারণ কি যদি কোনো ব্যক্তি এটাকে প্রিন্ট করে সেই জন্য। তো CMYK 300 PPI, দেন ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড একটা শেপ ক্রিয়েট করবো। এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেলটাকে নিয়ে ফাঁকা জায়গায় ক্লিক করলাম, 5000 ইন্টু 5000। ওকে, দেন ওকেতে ক্লিক করলাম। শেপটাকে সিলেকশন করে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এখানে যে ডিজাইনটা আমাদের আছে এই ডিজাইনটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এনে আমি এই যে ডকুমেন্টসটা সেখানে এটাকে ছেড়ে দিলাম। এবং এই জায়গায় একটা বিষয় করবো কি, একটু একটা নিউ লেয়ার নেবো। এই যেখানে ক্লিক করার পর একটা নিউ লেয়ার নিলাম এবং এই লেয়ারে ডাবল ক্লিক করে এটাকে লিখে দেবো কি BG, মানে এটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এটা কি, এটা ব্যাকগ্রাউন্ড BG। আর উপরে যে লেয়ারটা আছে এখানে, মানে যেটা উপর থাকবে আর কি সেই লেয়ারটা, এখানে ডাবল ক্লিক করে এই জায়গাটা লিখে দেবো ডিজাইন। ওকে, দেন করতে পারি কি, এই BG যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে ধরে নিচের দিকে নিয়ে আসবো, ব্যাস কাজ কমপ্লিট। সিলেকশন করলাম, শিফট অল্টার প্রেস করে ডিজাইনটাকে বড় করে নিলাম। হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ব্যাস আমার ফুল কাজ কমপ্লিট। এবার করব কি, এটাকে সেভ করবো। চলে আসলাম কোথায়, ফাইল। ফাইল থেকে আমি এটার জন্য একটা জেপিজি ইমেজ সেভ করে রাখতে পারি, সেভ ফর ওয়েব থেকে করতে পারি বা এক্সপ্রেস থেকে করতে পারি। এখানে দেখানো হচ্ছে PNG, এই জায়গায় ক্লিক করে দেখাবো কি JPEG। সবকিছু ঠিক আছে, এখানটাতে সেভের উপরে ক্লিক করলাম, তাহলে কি হলো, আমার এই ডিজাইনটার একটা প্রিভিউ জেপিজি ইমেজ আমার ডাউনলোড ফোল্ডারে সেভ হয়ে যাবে। যে কোনো একটা নাম দিতে পারি, নাম দিয়ে ডাউনলোড ফোল্ডারে জেপিজি ইমেজটাকে সেভ করলাম। এবার করবো কি, এই সেম একই নামে আমি একটা ইপিএস ফাইলে চলে আসলাম, সেভ অ্যাজ, সেম একটা নাম আমি এখানে ইউজ করতেছি এবং টাইপটাকে সেভ অ্যাজ টাইপটাকে দেখাবো কি ইলাস্ট্রেটর ইপিএস, দেন সেভে ক্লিক করলাম। আমার কাজ কিন্তু কমপ্লিট। এখান থেকে ভাষাটাকে দেখাবো কি ইলাস্ট্রেটর 10 ইপিএস, এই যে, দেন ওকে, আমার ডিজাইন রেডি করা কমপ্লিট। এখন করতে হবে কি, আমাকে এই ডিজাইনটার জন্য আমার এসইও কিওয়ার্ড প্লাস টাইটেল লাগবে। তাহলে আমি এই চ্যাটজিপিটির কাছ থেকে কিন্তু আমি এই ডিজাইনটার এসইও টাইটেল প্লাস কিওয়ার্ড নিয়ে নিতে পারি। যেমনটা যদি এই জায়গা থেকে ডিজাইনটাকে ধরে এখানে ছেড়ে দিই ও যদি এখান থেকে লিখে দেই, দেন এন্টার প্রেস করলাম, চ্যাটজিপিটি কিন্তু আমাকে এই ডিজাইনটার জন্য এখানে সুন্দর একটা এসইও টাইটেল প্লাস হচ্ছে এখানে আমাকে কিওয়ার্ড সে লিখে দিয়েছে। ওটাকে কপি করলাম, চলে আসলাম কোথায়, শাটাসটাকে, এই যে আমাদের এই অ্যাকাউন্টটাতে। এখান থেকে আপলোডের উপরে ক্লিক করলাম, আমি অ্যাসেটটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসতে পারি বা আপলোড অ্যাসেটে ক্লিক করে নিয়ে আসতে পারি। এই যে আমাদের ফাইলটা, সিলেকশন, ওপেন। আমি কিন্তু চাইলে এই সেম ফাইলটাকে অ্যাডমিনিস্ট্রেটরকে সাবমিট করতে পারি। কোথায়, যেখানে নন এই ফাইলগুলোকে সাবমিট করি সেই জায়গাটা। ওকে, আমাদের ফাইলটা কিন্তু আপলোড প্রসেস কমপ্লিট হয়ে গেছে। আমি চাইলে এখানে যে গো টু পোর্টফোলিওতে ক্লিক করতে পারি, এই যে আমাদের ডিজাইনটা কিন্তু এখানে চলে আসছে। এবার কি করতে পারি, আমি এই ডিজাইনটাকে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে এই পাশে যে আমাদের ট্যাগ টাইটেল যে অপশনটা যেটা চলে আসছে, এখান থেকে আমরা কি করব, এই ডিজাইনের টাইটেল প্লাস ডিসক্রিপশনটাকে আমরা এখানে অ্যাড করে দেবো। এই যে ডিসক্রিপশনের ঘরে আমাদের কি আসবে, টাইটেলটা।
যেটাকে আমরা ChatGPT কাছ থেকে নিয়ে আসছিলাম করতে। এই যে টাইটেল। ওকে, আমি এখানে টাইটেলটাকে এখানে ইউজ করে দিলাম। তারপর এখানে ক্যাটেগরি কি দেব? এট ফার্স্ট আমি দেব এটাকে অবজেক্ট। আমি এট ফার্স্ট হচ্ছে এই জায়গা থেকে যেটা করতে পারি আমি আমার মতো করে অবজেক্টটাকে দিলাম। তারপর সেকেন্ড ক্যাটেগরিটাকে দেখাতে পারি হচ্ছে এখান থেকে রিলিজন বা কালচার। দেখা যাক কি আছে এখানে। এখান থেকে এই যে রিলিজনটা আছে এটাকে দেখিয়ে দিলাম। ক্যাটেগরি কমপ্লিট। এখন আমাকে দিতে হবে কি? কিওয়ার্ড। আমাদের কিওয়ার্ড কিন্তু কিছু নেয়া আছে। এই যে কিওয়ার্ডগুলো এখানে দেওয়ার পরে এন্টার প্রেস করলাম। যদি কোনো ইনভ্যালিড কিওয়ার্ড থাকে ওরা অটোমেটিক এটাকে রিমুভ করে দেবে। এই যে ইনভ্যালিড কিওয়ার্ডগুলোকে কিন্তু ওরা অটোমেটিক রিমুভ করে দিয়েছে। দেন এরকমটা থাকলো। দেখা যাক কয়টা কিওয়ার্ড আসছে? 36 টি কিওয়ার্ড নিয়েছে। ওকে, ঠিক আছে। আমি এখন কি করতে পারি? নিচে আসার পরে আমি এখান থেকে অবশ্যই কিন্তু একটা থাকবে ইলাস্ট্রেশন এবং কমার্শিয়াল। ওকে, দেন সেভ এর উপরে ক্লিক করলাম। তাহলে আমার এই ফাইলটা এখন এখানে সেভ হবে। আমার সেভ কিন্তু কমপ্লিট। এবার আমার এটা কিন্তু রেডি সাবমিট করার জন্য ফুল রেডি হয়ে গেছে। আমি এখান থেকে কি করতে পারি? এই যে সাবমিট উপরে ক্লিক করে দিলাম। তাহলে কি হলো? আমার এই ফাইলটা এখন Shutterstock সাবমিট হয়ে গেছে। এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের মনে হয় যে না আপনারা আমাদের কাছ থেকে একটা পেইড কোর্স করে সঠিক গাইডলাইন ফলো করে হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স বা মার্কেটের যে সিক্রেট বিষয়গুলো রয়েছে বা সিক্রেট যে নিশ গুলো রয়েছে সেই সকল বিষয়গুলোকে কাজে লাগিয়ে আমাদের সঠিক একটা গাইডলাইন ফলো করে আপনারা মার্কেট প্লেস থেকে ভালো মানের একটা ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের যে পেসিভ ইনকাম উইথ এআই যে একটা অনলাইন কোর্স রয়েছে সেই কোর্সটাতে এনরোল হয়ে ক্লাস শুরু করে দিতে পারে। যে কোর্সটাতে আমরা এই সকল সম্পূর্ণ হিডেন যে ডিপলি যে বিষয়গুলো রয়েছে, হিডেন টিপস বলেন, ট্রিক্স বলেন, মার্কেটের সিক্রেট স্ট্র্যাটেজি বলেন, মার্কেট অ্যানালাইসিস বলেন, মার্কেটের জন্য প্রম্পট রেডি করা, মার্কেটের জন্য ডিজাইন তৈরি করা বলেন, মার্কেটে অ্যাকাউন্ট ক্রিয়েশন, একটা ইমেজের জন্য যে কিভাবে আপনি প্রম্পট তৈরি করবেন, প্রম্পট থিওরি কিভাবে আপনি বানাবেন, সকল বিষয়গুলো কিন্তু আমরা আমাদের ওই কোর্সের ভিতরে আপনাদেরকে শিখিয়ে থাকি। ঠিক আছে? বা যারা টি-শার্ট ডিজাইন নিয়ে কাজ করেন তারা কিভাবে টি-শার্ট ডিজাইন নিয়ে কাজ করবেন, ইমেজ নিয়ে কিভাবে কাজ করবেন, ভেক্টর ডিজাইন নিয়ে কিভাবে কাজ করবেন, সম্পূর্ণ ফুল প্রসেস কিন্তু আমরা আপনাদেরকে শিখিয়ে থাকি। যদি আপনারা আমাদের এই কোর্সটি করতে ইচ্ছুক বা আগ্রহী থাকেন, দেখবেন আমাদের এই ভিডিও নিচে একটা WhatsApp নাম্বার দেয়া আছে। আপনারা সরাসরি WhatsApp এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে এডমিশন নিয়ে ক্লাস শুরু করে দিতে পারেন। এবং আপনারা কিন্তু এই কোর্সটা সকলেই করতে পারবেন। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, যদি আপনি হাউসওয়াইফ হয়ে থাকেন, যদি আপনি চাকরিজীবী বা ব্যবসায়ী হয়ে থাকেন, এমনকি যদি আপনার ইংলিশে ভালো দক্ষতা নাও থাকে, আপনি যদি মোটামুটি একটু ইংলিশ জানেন এবং আপনার কাছে যদি মোটামুটি নরমাল একটা ল্যাপটপ অথবা একটা পিসি থাকে সাথে নেট কানেকশন, তাহলে কিন্তু আপনি আমাদের এই কোর্সটিকে কন্টিনিউ করে কমপ্লিট করে ঘরে বসে একটা পেসিভ ইনকামের ব্যবস্থা করে নিয়ে আসতে পারবেন। এবং এখানে আরো একটা বিশেষ সুবিধা রয়েছে আপনাদের জন্য। যদি আপনারা আমাদের সঠিক গাইডলাইন ফলো করে কাজ করেন, ইনশাআল্লাহ আপনারা কোর্স চলাকালীন সময়তে এই সকল মার্কেট প্লেস থেকে আপনারা একটা ইনকাম জেনারেট করতে পারবেন আল্লাহর রহমতে। তো যারা কোর্সটি করতে ইচ্ছুক আর দেরি কেন, আপনারা নিচে দেওয়া WhatsApp নাম্বার থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে কোর্সটিতে এনরোল হয়ে যেতে পারেন। আমরা কিন্তু চাইলে এই সেম ফাইলটাকে আমরা Adobe Stock নন এআই হিসেবে সাবমিট করতে পারি, ফ্রি পেকে করতে পারি, ভিডিওতে করতে পারি। তো আশা করি আপনারা ফুল প্রসেসটা আপনারা ক্লিয়ার হতে পারছেন যে কিভাবে কাজ করলে আপনি এখানে একটা কমপ্লিট কোয়ালিটি ফুল ফাইলকে আপনি রেডি করে এই মার্কেটপ্লেসে সাবমিট করতে পারেন। আশা করি আপনারা বিষয়টাকে খুব সুন্দর করে শিখতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে কিভাবে পপুলার কনটেন্ট গুলা নিয়ে Shutterstock কাজ করতে হয়। ওকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী ক্লাসে।